আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল 29টি আসনে জয়ী হয়েছে। আর সেই জয়কেই দিকে দিকে উদযাপন করছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার বিপুল ভোটে জয়লাভ করেছেন। তার জয়কেও উদযাপন করছেন তৃণমূল নেতৃত্ববৃন্দ। তবে সেটি বিজয় মিছিলের মাধ্যমে বা বিজয় উৎসবের মাধ্যমে। কিন্তু এবারে এক অন্য ছবি উঠে এলো পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার সুলতানপুরের 3 নম্বর ওয়ার্ড থেকে। সেখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং সমর্থকরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন। গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এবং এই সংকট মেটানোর বিষয়টি মাথায় রেখেই তারা বিজয় উৎসব পালন করছেন এই রক্তদান শিবিরের মাধ্যমে। এলাকার তৃণমূল কর্মী শেখ মইদুল শেখ তাহের, ভ্রমর রায়, শেখ হাবিব, বিপ্লব মণ্ডল, শেখ ওয়াসেফ, সিদ্দিকি কুরেশি, জয়প্রকাশ সিং ডিজে সহযোগে সবুজ আবির মেখে রাস্তায় মিছিল করার পরিবর্তে বেছে নিয়েছেন রক্তদান শিবিরের মতো এক মহৎ কর্মসূচিকে। দাদা আজকে কি করছেন? আজকে আমাদের সুলতান 3 নম্বর ওয়ার্ডে কর্মীদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কাদের পক্ষ থেকে রক্তদান শিবির রক্তটা নেওয়া হয়েছে? রক্তটা আমরা দিচ্ছি শিবশঙ্কর ব্লাড ব্যাংকে, আর আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দুর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস লোকসভাতে 29টি আসন পেয়েছে, তারই উপলক্ষে কি এই রক্তদান শিবির? হ্যাঁ, আমাদের বর্ধমান পূর্বের মাননীয় যে প্রার্থী আর কি শর্মিলা সরকার আর কি বিপুল ভোটে জয়ী হয়েছে। আর আমাদের 3 নম্বর ওয়ার্ড বরাবরই তৃণমূলের শক্তি ঘাঁটি। আমরা এখানে আমাদের কর্মীরা দিনরাত কাজ করে আমরা ওনাকে ভালো ভোটে লিড দিয়েছি। তো কর্মীরা বললো যে যেরকম বিজয় মিছিল হয়, অনেক উৎসব করা হয়, তো আমরা মানুষের লেগে কিছু করবো আর কি। তাই জন্য কর্মীরা বললো যে আমরা রক্তদান শিবির এমনি প্রত্যেক বছরই করি। ওরা বললো যে রক্তদান শিবিরটা করলে ভালো হয়, আর তাই জন্য আমরা রক্তদান শিবিরটা করছি। আনোয়ার আলী রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।